কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জালালপুর লোহাজুড়ির সড়কের পাশে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত একটি খালের পুনর্খননের কাজ শুরু হয়েছে। বুধবার বিকেলে কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন। দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় স্থানীয় কৃষকরা সেচ সংকটে ভুগছিলেন। পুনর্খনন কাজ সম্পন্ন হলে কয়েকশো হেক্টর কৃষি জমি সেচ সুবিধার আওতায় আসবে বলে আশা করছেন স্থানীয়রা। উপজেলার নির্বাহী কর্মকর্তা শামিমা আফরোজ মার্লিজদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ বদরুদ্দোজা, কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন এবং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, খাল পুনর্খননের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। তবে করছি যে একদিন এই খালটা জিয়াউর রহমান সাহেব নিজের হাতে কাটছিলেন, আজকে আমি আবার সেটা কোনো খনন করতে পারতেছি, এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। খাল কাটা অনুষ্ঠানে সভাপতি ছিলেন আমাদের ইউনো সাহেব, উনি একটা মুক্তিযোদ্ধার গার্ড অফ অনার দেওয়ার জন্য উনি চলে গেছেন। উপস্থিত আছেন আমাদের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, পাকুন্দিয়া থেকে আগত আমার সকল সঙ্গী উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অত্র এলাকার সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আসলে যে কথাটা প্রথমেই বলছি, কথা একটাই, জিয়াউর রহমান সাহেব নিজের হাতে খাল খনন করতেন, আমরা তখন তার সাক্ষী। আমি যখন এসএসসি পাস করছি ৭৮ সালে, এই ৭৮ সালে জিয়াউর রহমান সাহেব এসেছিলেন পাকুন্দিয়া, এখানে আসছিলেন খাল কাটতে, এখানে আসছিলেন খাল কাটতে। ওনার যে স্মৃতি, ওনার যে বাচন ভঙ্গি, ওনার যে স্পিরিট, এই স্পিরিট বিএনপি ধারণ করে, এই স্পিরিট ওনার সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেব ধারণ করে। আমরা ওনার স্পিরিট নিয়ে একটা ন্যায় ভিত্তিক, বৈষম্যহীন এবং সৎ রাষ্ট্র গঠন করতে চাই। এই জন্য আমাদের তারেক রহমান সাহেব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের দ্বারা নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী, উনি অবিরাম কাজ করে চলছেন এবং ওনার অগ্রাধিকার হলো খাল খনন কর্মসূচি। খাল ওই জিয়াউর রহমান সাহেবের কাটার পরে আর এটা সংস্কার হয় নাই, যে কারণে সমস্ত খালগুলি বিলুপ্ত হয়ে গেছে বলা যায়। মাটি দেওয়া ভরে পলি জমা হয়ে এখন আর খালের চিহ্ন নেই অনেক জায়গার মধ্যে। এই খাল খনন করতে হবে পানি নিষ্কাশনের জন্য এবং সেচের জন্য, উপরন্তু মাছের প্রজননের জন্য আমাদের খাল বেশি প্রয়োজন। এই জন্য আমরা এসেছি আজকে জালালপুর ইউনিয়নের সেই খাল খনন করার উদ্বোধন করে দেওয়ার জন্য। এটা শ্রমিক দিয়েও খনন করা হবে, আবার বেকু দিয়েও খনন করা হবে, দুইটা মাধ্যমে খনন করা হবে। আমি যেটা দায়িত্বে যারা যিনি আছেন, আমাদের পিও সাহেব, আমাদের ইউনো সাহেব, আমাদের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কাজটা সঠিকভাবে করবেন। আজকে যেমন আমি আমার নেতৃবৃন্দকে নিয়ে এসেছি, এইটা ফিনিশিং এর পরে আমি আবার নেতৃবৃন্দকে নিয়ে আসবো এটা পরিদর্শন করার জন্য। এটা থাকবে এই কাজগুলো সঠিকভাবে খনন করা হয়, এই ব্যাপারে আপনারা উদ্যোগ দিবেন এবং আরো অনেক কাজ হবে। এই যে রাস্তার কথা বলতে চাইবেন সব, এটা তো এই রাস্তা অনেক আগেই হওয়া উচিত ছিল। ইলেকশনের সময় আমরা দেখছি এবং আমাদের এই রকম অবস্থা অনেক এলাকাতে আরো ভালো অবস্থা, যেটা জালালপুর আর লোহাজুড়িতে খারাপ অবস্থা, এটা আমি স্বীকার করি। আমি সাক্ষী দিই যে আপনারা খুব কষ্টের মধ্যে আছেন। আমি ইতিমধ্যে আপনাদের রাস্তাগুলির প্রজেক্ট জমা দিয়েছি, নতুন অর্থ বছরের মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ। গতকালকে আমি গিয়েছিলাম সেই প্রধান প্রকৌশলী সেই প্রধান প্রকৌশলী সহ 4 জন পিডির সাথে একসাথে আমি বৈঠক করে আসছি এবং যত দ্রুত সম্ভব, বিশেষ করে কটিয়াদী পাকুন্দিয়ার কাজগুলি দ্রুত হবে এই ব্যাপারে আমি আশাবাদী, কারণ আমার একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আছে।